নওগাঁয় গত ৩ মাস ধরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। আর্দ্রতাপূর্ণ বাতাস, জলবায়ুর পরিবর্তন ও অতিরিক্ত উষ্ণতায় ডায়রিয়া বেড়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। নওগাঁ জেনারেল হাসপাতালের তথ্য মতে ধারণ ক্ষমতার চেয়ে ৪ থেকে ৫ গুণ বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বেড খালি না থাকায় অনেক রোগী মেঝেতেই নিচ্ছেন চিকিৎসা সেবা। মেয়ের ডায়রিয়া, চিকিৎসা ভালো, এখানে খারাপ না। কতদিন আগে ডায়রিয়া হয়েছে? কালকে, গতকাল হয়েছে। আজকে ছুটি দিল না, কালকে হয়তো দিবে। এখন অবশ্য এখানে গাঁও ঘাটির অন্য কোনো সমস্যা নেই। ডাক্তার আসছিল, এসে টিউশন করে দিয়ে গেছে। হলো বুধবার থেকে, শুক্রবার থেকে। আমি শনিবারে আসছি, শুক্রবার রাত থেকে আমি শনিবারে ভর্তি হয়েছি। হওয়ার পর মোটামুটি চিকিৎসা নৌকাতে আমাদের ভালোই দিচ্ছে, কিন্তু দামি দামি ওষুধ বাইরে থেকে কিনে আনা গেছে, কিন্তু চিকিৎসা মোটামুটি ভালোই হচ্ছে নৌকাতে। বর্তমান কী অবস্থা? বর্তমান মোটামুটি একটু আমার সুস্থর দিকে আসছে। খালি বমি, পায়খানা নেই। বমি হয়েছে 2 দিন পরে, মানে খাওয়া নেই, গ্যাস কম হয়ে গেছিল। ওরা শনিবারে এসে ভর্তি হয়েছি, এর চিকিৎসা ভালোই দিচ্ছে। ওষুধ বাইরে থেকে লওয়া লাগছে। আল্লাহ দিলে সুস্থ একটু আছি। হাসপাতালে, হ্যাঁ, আমি এখন সুস্থ হয়ে আছি। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 13 জন ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 51 জন ভর্তি হয়েছেন। শিশু ও পুরুষ ওয়ার্ডে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমি 21 তারিখ থেকে আমার জ্বর ছিল, আর সেটা হচ্ছে টেস্ট করছি 24 তারিখে, সেদিনই পজিটিভ আসছে। তারপরে 25 তারিখে আমি বাসায় চলে আসছি। বাসায় এসে 26 তারিখ থেকে আমি নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়েছি। এখানকার পরিবেশ ভালো, মোটামুটি এদের চিকিৎসাও ভালো। এখন 3 দিন ধরে সুস্থ আছি, জ্বর নাই বা অন্যান্য অসুবিধাও বুঝতেছি না, খুব একটা অসুবিধা ফিল হচ্ছে না। টেস্ট আজকে কিছু করছি, এগুলো রিপোর্ট দিয়ে কালকে হয়তো দিতে পারি। আমি অফিসিয়াল কাজে ঢাকায় গিয়েছিলাম, গত বৃহস্পতিবারে নওগাঁয় ফিরেছি। বৃহস্পতিবারের পরে আমার বৃহস্পতিবার রাত থেকে হালকা জ্বর, শুক্রবার থেকে প্রচণ্ড জ্বর এবং গায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা। পরে শুক্রবারে ডেঙ্গু টেস্ট করার পরে ডেঙ্গু পজিটিভ আসে। দেন শুক্রবারের বিকেলে আমরা নওগাঁ এই সদর হসপিটালে এসে অ্যাডমিট হই, এবং সেই থেকে আজকে শুক্র, শনি, রবি 3 দিন এখানে চিকিৎসাধীন রয়েছি, এবং এখানে ট্রিটমেন্ট খুবই ভালো হচ্ছে। ডেঙ্গুর জন্য আমার মনে হচ্ছে যে এদের এক্সপার্টনেস রয়েছে এই ডেঙ্গু চিকিৎসায়। নওগাঁ সদর হসপিটালে স্যালাইন থেকে শুরু করে যে ট্রিটমেন্টগুলো সেগুলো চলছে। এখন আগের চেয়ে একটু ভালো, তবে আজকেও বেশ কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে। আমরা জানি যে ডেঙ্গু জ্বর যায় এবং আসে, এবং জ্বরটি চলে যাওয়ার পরে আবারও এটা মারাত্মক আকার ধারণ করে, সেই জন্য এখন একটু শঙ্কায় আছি। জেলা সিভিল সার্জন ডক্টর আবু হেনা মোহাম্মদ রাইনুজ্জামান জানান, গত 3 মাসে জেলায় 141 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি, আর ডেঙ্গুর চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। গত 3 মাসে আমাদের ডেঙ্গু রোগী পাওয়া গেছে 141টা। এর মধ্যে এখন অ্যাক্টিভ রোগী আমাদের আছে 18টা হাসপাতালে ভর্তি, আর 20টা রোগী বাসায় চিকিৎসা নিচ্ছে। তেমন বাকিগুলো সব মোটামুটি কিউর। আর গত 24 ঘন্টায় আমাদের 13টা রোগী পজিটিভ হয়েছে, তার মধ্যে 6টা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, 7টা রোগী বাসায় চিকিৎসা নিচ্ছে। এবং নওগাঁ সদরে এর মধ্যে 2টা ভর্তি আছে, নিতলায় 3টা, মান্দায় 1টা, আত্রাইতে 1টা, পোরশায় 2টা। আর হচ্ছে যে ডায়রিয়া রোগী আমার গতকালকে 1 তারিখে ডায়রিয়া রোগী পাওয়া গেছে 51টা। তার মধ্যে 21টা হচ্ছে সদর হাসপাতালে, অত বেশি না, এরকম করে আর কি। এর মধ্যে ডায়রিয়া তো আমাদের নিয়ন্ত্রণে আছে, ডেঙ্গু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। ডেঙ্গুতে আমাদের এখানে সাধারণত কোনো রোগী মারা যায়নি এ পর্যন্ত। আর ডেঙ্গু চিকিৎসার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে, চিকিৎসকরা রেডি আছে, হাসপাতালও রেডি। ডেঙ্গুর কিটও পর্যাপ্ত আছে পরীক্ষা করার জন্য, এবং গভর্নমেন্ট যে নির্দেশনা দিচ্ছে যে ডেঙ্গু পরীক্ষা ফি অর্ধেক নেওয়ার জন্য 150 টাকা, শুধুমাত্র আগে 100 টাকা ছিল, এখন 50 টাকা করে নিচ্ছি আমরা 1 মাসের জন্য। আমরা সেটা পালন করতেছি। আর প্রচারণার ক্ষেত্রে আমরা লোকাল প্রশাসনের সাথে সমন্বয় করে এখানে ইসলামিক ফাউন্ডেশন আছে, তথ্যের সাথে
শিক্ষা কর্মকর্তা আছে, তারপর হচ্ছে ডিসি মহোদয় আছে, সাথে সমন্বয় করে এবং পৌরসভার মেয়রের সাথে সমন্বয় করে আমরা এটা কার্যক্রম চালাচ্ছি, প্রচারণাটা। এবং আমাদেরকে কিছু লিফলেট দেওয়া হয়েছিল, এগুলো আমরা উপজেলাতে দিয়ে দিচ্ছি এবং জেলাতে আমরা একদম দিয়ে দিচ্ছি। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।